নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি করে দেখাবো। তার জন্য আমি 1 কেজি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি, যেটাকে 2-3 বার ভালো করে ধুয়ে জলটাকে ফেলে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। আপনারা কম বেশি চাল নিতে পারেন। আমি 1 কেজি নিয়েছি। আর 750 আমি চিকেন নিয়েছি, যেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ, একটা রসুন, 1.5 ইঞ্চির মতো আদা ও 5টা কাঁচা লঙ্কা। এগুলোকে সব আমি পেস্ট করে নেব। এবার ওই চিকেনের মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেব। আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেব। আর একটু মতো আমি সর্ষের তেল এর মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে এরকম করে ভালো করে দেখুন মাখিয়ে নিচ্ছি। তাতে মাংসের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যাবে আর খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। বেরেস্তার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি 400 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি একটু নুন দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফলে কি হচ্ছে সেটা কিন্তু আমি পরে দেখাবো। এরকম করে মাখিয়ে নেবেন হাত দিয়ে। এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। আর বিরিয়ানির প্রধান যেটা আলু, আমার তো খুবই ভালো লাগে। আমি ওই জন্য একটু বেশি করেই আলু কেটেছি। আপনারা কম বেশি পরিমাণ করে নেবেন। আলুগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা কুকারে আমি জল নিয়েছি, যার মধ্যে আমি নুন হলুদ দিয়ে এই আলুগুলোকে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম, এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এবার আলুগুলোকে এরকম করে দিয়ে দিলাম। এবার একটা সিটির অপেক্ষা করব। এদিকে আরেকটা ওভেনে আমি হাঁড়িতে জল বসিয়েছি, যার মধ্যে আমি 5টা লং, 2টো দারচিনি ও 5টা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে আমি এর মধ্যে নুন দিয়ে দেব। তারপর জলটাকে ফোটার জন্য অপেক্ষা করব। জলটা যখন ফুটে যাবে তখন আমি বিরিয়ানির চালটা ফেলে দেব। দেখুন জলটা প্রায় ফুটে গেছে। হ্যাঁ, ফুটে গেছে। এবার আমি এই চালটা দিয়ে দেব। চালটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু লেবুর রসও দিয়ে দেব, যাতে বিরিয়ানিটা খুব ঝুরঝুরে হয়। এদিকে আমার কুকারের দেখি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি জল থেকে তুলে এরকমভাবে অন্য একটা জায়গায় রেখে দেব। দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আমি 250 গ্রামের মতো সরষের তেল নিয়েছি। এবার ওই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যেহেতু আলুর মধ্যে নুন হলুদ দুটোই দেওয়া আছে, তাই এখানে আর কিছু লাগবে না, শুধু ভেজে নিলেই হবে। এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটা একটু শক্ত অবস্থাতেই নামিয়ে নিতে হবে। আমার ভাত হয়ে গেছে। আমি ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে দেখুন যে নুন মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজে, কতটা পরিমাণে এক্সট্রা জল বেরিয়েছে। এই জলটাকে ফেলে দেব এবং পেঁয়াজগুলোকে হাত দিয়ে এরকম করে
চিপে আরও জলটাকে বের করে ওই তেলের মধ্যেই বেরেস্তা ভাজার জন্য দিয়ে দেব। এতে খুব তাড়াতাড়ি বেরেস্তাটা ভাজা হয়ে যায়। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছাঁকনির মাধ্যমে আস্তে আস্তে পুরো বেরেস্তাটা তেল থেকে তুলে নেব। এবার এরকম চেপে চেপে যেটুকুনি তেল আছে সেই তেলটাও আমি চিপে বের করে দেব। তারপর এটাকে একটা অন্য জায়গায় আমি রেখে দেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে মানে আমার বিরিয়ানি প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার আমি ওই তেলেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব কাশ্মীরি চিলি আর বিরিয়ানির মশলা। 2 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়েছি আর 1 চা চামচের মতো আমি কাশ্মীরি চিলি দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে করবেন আর ঢেকে ঢেকে রান্না করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে একটা হাঁড়িতে আমি 2 চামচের মতো ঘি নিয়েছি, যেটাকে হাত দিয়ে পুরো হাঁড়িটাতে লাগিয়ে নিচ্ছি, যার ফলে বিরিয়ানিটা আমার পুড়ে যাবে না। আমার লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই ভাতটা একটা লেয়ার দিয়ে দেব। এরকম আস্তে আস্তে দেবেন। দেখুন কত ঝুরঝুরে ভাতটা হয়েছে লেবু দেওয়ার ফলে। এরকম করে ছড়িয়ে নেবেন। এদিকে আমার চিকেনও হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখতে কি অপূর্ব হয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে, গন্ধটা তো খুবই ভালো। এবার এরকম করে চিকেনের পিসগুলো ভাতের মধ্যে দিয়ে দেবেন। এরকম করে ঢেলে নেবেন। এবার একটা খুন্তির সাহায্যে চিকেনগুলোকে পুরো ভাতের মধ্যে ছড়িয়ে দেবেন। এবার আরেকটু ভাত আমি ওই চিকেনের উপরে দিয়ে দেব। চিকেনগুলোকে ঢেকে দেব, আরেকটা লেয়ার করব। এরকম করে ভাতগুলোকে দিয়ে দেবেন। চিকেনটা ঢেকে গেছে। এর উপর আমি ওই ভেজে রাখা আলুগুলো সাজিয়ে দেব। তারপর আরেক লেয়ার ভাত দিয়ে দেব আলুর উপরে। এরপর আমি গার্নিশ করার জন্য বেরেস্তাগুলোকে ভাতের উপরে একটু একটু করে চারিদিকে দিয়ে দেব। এরকম করে দিয়ে দেবেন। আর আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব, যা টেস্টটা আরও অনেকাংশে বেড়ে যায় বিরিয়ানির। এবার বিরিয়ানি হাঁড়িটা আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য গ্যাসে চাপালাম। এবার ঢাকনাতে আমি একটা ভারী নোড়া চাপিয়ে দিলাম। আপনারা চাইলে আটা দিয়েও এই ঢাকনাটা সেঁটে দিতে পারেন। আটাটা অনেকটা নষ্ট হয় বলে আমি ওটা করলাম না। 5 মিনিট পর দেখুন আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে আর অপূর্ব গন্ধ, যা চারিদিকে গন্ধটা ছড়িয়ে পড়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।